দেখুন, একটা দল যখন 18 বছর পর আইপিএল ট্রফি জেতে, সেই দলকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস থাকবেই, বাঁধনহীন আনন্দ থাকবেই। এটা আটকানো খুব মুশকিল। আমরা দেখি আইপিএল নিয়ে মানুষের কতটা উন্মাদনা। আইপিএল যখন চলে, আইপিএলের অকশন যখন হয়, সবথেকে বড় কথা, সেই দল যখন নেতৃত্ব হয়তো দিচ্ছেন না, প্রধান মুখ বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব, তখন এই আনন্দ, সেটার বাঁধন থাকে না, সেটার কোনো বন্ধন থাকে না, সেটা উন্মুক্ত হয়ে যায়। সেটাই হয়েছে। এটা যখন একটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে এতগুলো প্রাণ চলে গেল, এর থেকে খারাপ কিছু হতে পারে না। সমবেদনা জানিয়ে মনটা আরও ভারাক্রান্ত হচ্ছে যখন আমি শুনতে পাচ্ছি, যখন কোনো একজন বাবা বলছে, দয়া করে আমার ছেলের দেহটা ফিরিয়ে দিন, পোস্টমর্টেম করবেন না, আমার একটাই ছেলে ছিল, আমি জানতাম না আজকেও এখানে এসছে, আমাকে না বলেই এসছে। এরপরে আর মুখের কিছু ভাষা বেরোয় না। সচিন টেন্ডুলকার ঠিকই বলেছেন, দিস ইজ বিয়ন্ড এনি ট্র্যাজেডি। কিন্তু দেখুন, একটা কথা বলতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশে যা ঘটে, হয়তো সারা পৃথিবীর অন্যান্য জায়গাতেও ঘটে, একটা স্লাগফেস্ট শুরু হয়ে গিয়েছে। কেউ সরকার পক্ষকে দোষ দিচ্ছে, সরকার পক্ষ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিকে দোষ দিচ্ছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি, তারা একটা বেসরকারি সংস্থা, তারা আর কি বলবে, যেটা হয়ে গেছে তার ফলে তারা কি করছে, ঘোষণা করেছে প্রচুর টাকা পয়সা যারা ভিকটিম, তাদের ফ্যামিলিদের জন্য, যারা মারা গিয়েছে বা যারা এনজিও। কিন্তু কোথাও না কোথাও এসে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তরুণ তাজা প্রাণ, কেউই এখানে বয়স্ক মানুষ ছিলেন না। বয়স্ক মানুষ থাকলেও কিছু বলার থাকতো না। সব তরুণ তাজা প্রাণ, একটা ইয়াং ছেলে, একটা ইয়াং মেয়ে, ছোট ছোট বয়স, তাদের ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে গেল। কত স্বপ্ন নষ্ট হয়ে গেল, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এইটুকুনি বলতে পারি, কতবার কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিতেছিল, কিন্তু কোনো রকমের কোনো উচ্ছ্বাস হয়নি। সেই সময় কলকাতায় একটা সাইক্লোন পরিস্থিতি অবশ্য চলছিল। এর আগে অবশ্য কেকেআর যখন দুবার ট্রফি জিতেছিল, তখন একটা বড় রকমের উচ্ছ্বাস দেখা দিয়েছিল। একটা বাস যাত্রা হয়েছিল ইডেনে, ট্রফি নিয়ে অনেক সেলিব্রেশন হয়েছিল। সেখানে অনেক ম্যাডনেস আমরা দেখেছি। সারা পৃথিবীর যে কোনো জায়গাতে এই ম্যাডনেসটা থাকে। কোনো ফুটবল ক্লাব যখন ট্রফি জেতে, কোনো দেশ যখন বিশ্বকাপ জেতে, কিছুদিন আগে আমরা ক্রিকেটে বিশ্বকাপ জিতেছি, এই ম্যাডনেসটা আমরা দেখেছি। নতুন করে কি কিছু চিন্তাভাবনা আসতে পারে না? আমার বক্তব্য সেই জায়গাতে। সেলিব্রেশনও হবে, ট্রফি নিয়ে সেলিব্রেশন হবে, যারা হিরোজ রয়েছে, যারা খেলোয়াড়, তারাও থাকবেন, তারাও ট্রফি ডিসপ্লে করবেন। কিন্তু এই যে রিস্কটা কমে যাবে, স্ট্যাম্পিড হওয়ার রিস্কটা। কোটি কোটি মানুষ হয়তো টিভিতে দেখতে পারবেন, লাখ লাখ মানুষ রাস্তায় নাই নামলেন। এটা কি করা যায় না? দেখুন, একটা খেলার মাঠে হয়তো 1 লক্ষ মানুষ সর্বোচ্চ খেলা দেখতে পারেন, আমি ধরে নিচ্ছি। কিন্তু কোটি কোটি মানুষ তো টিভিতে খেলা দেখেন, মোবাইলে খেলা দেখেন, কম্পিউটারে বসে খেলা দেখেন। অন্যভাবে কিছু চিন্তা করা যায় না? আমার মনে হয় এই বিষয়টা ভেবে দেখা প্রয়োজন। প্রশাসনেরও প্রয়োজন, ভারতে যারা ক্রিকেট চালান তাদেরও প্রয়োজন, এবং এই বিষয়ে যারা অনেক বেশি চিন্তাভাবনা করতে পারেন, তারাও নিশ্চয়ই মতামত রাখবেন বলে আশা করছি।